বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিগত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরই তিনি যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, তার মধ্যে একটি পদক্ষেপ তিনি নিয়েছেন, তা হচ্ছে সংবিধান সংস্কার। এই সংবিধান সংস্কারের কথা বলাতেই বিভিন্ন দল বিভিন্ন ধরনের ধারার কথা বলতেছে পরিবর্তন করার জন্য। কেউ বলতেছে এই ধারা পরিবর্তন করতে হবে, কেউ বলতেছে ওই ধারা সংযোজন করতে হবে। কিন্তু মুফতি মাওলানা মোহাম্মদ আমির হামজা এক ওয়াজ মাহফিলে তিনি এমন একটি কথা বলেছেন, যে কথা শুনলে আপনিও চমকে যাবেন। তিনি বলেন, 1972 সালে ডক্টর কামাল যে সংবিধান রচনা করেছে তা বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান রাখেনি। তার সেই সংবিধান বাংলাদেশের জন্য অকার্যকর, কোনো কল্যাণ বয়ে আনেনি সেই সংবিধান। তাই তিনি বাংলাদেশের সংবিধান রচনার জন্য পূর্বের সংবিধান বাতিল করে নতুন করে 73টি ধারা অন্তর্ভুক্ত করে সংবিধান রচনার কথা বলেন। তিনি কোন 73টি ধারা রচনার কথা বলেন, চলুন দেখে নেই তার কথাতেই। এখন মুশরিক কিনা এটা বুঝবেন কি করে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করে যারা, তারা শিরিক করে, আর শিরিক যারা করে তারা মুশরিক। দেশে এরকম মানুষ নেই? বহু মানুষ আছে, আমার দাদাও থাকতে পারে এরকম। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস যারা করেন তারা শিরিক করছেন, আর শিরিক যারা করছেন তারা মুশরিক। আর মুশরিক মারা গেলে ওর জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সূরা মায়েদার ভেতরে আছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এদের জন্য কোনো সাহায্যকারীও নেই। তাহলে সামারাইজ বক্তব্য এই, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে। বলেন, আরো জোরে বলেন। বলেন তো, আইন বানাতে পারে কে? আল্লাহ, নাকি অন্য কেউ পারে? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন। হে নবী, এটা সূরা আলে ইমরানে 154 নম্বর আয়াতের মাঝে আছে, 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে এই যে পরিবার সমাজ রাষ্ট্র চালাতে আইন লাগে, বিধান লাগে, এগুলোকে আমরা তৈরি করতে পারি? আল্লাহ বলেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। না, ওদেরকে বলেন যে আইন তৈরি করবে শুধু কে? আল্লাহ। কারণ এইটা যদি কারো হাতে দেওয়া যায়, মানুষের যেহেতু মনটা সংকীর্ণ, এই জন্য যার হাতে দেবেন সে টেনে টেনে আইন বানাবে, নিজের দিকে, নিজের পরিবারের দিকে, নিজের দলীয়করণ করে, নিজের আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে ও বানাবে নিজের দিকে তাকিয়ে। এই জন্য আইন তৈরি করা কারো হাতে দেয়নি। নবীজির হাতেও পর্যন্ত আল্লাহ আইন তৈরি করার ক্ষমতা দেয়নি। হ্যাঁ, নবীজি যদি বলতেন এটা হ্যাঁ, ওটা হালাল হয়ে যেত, যদি বলতেন না, ওটা হারাম হয়ে যেত। ওনাকে আল্লাহ সারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা, এই ক্ষমতাটা আল্লাহ তাকে দিয়েছিলেন। এই জন্য আকাশের দিকে আঙ্গুল তুলেছিল শুধু এইভাবে, চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে গেছে। এই জমিন থেকে একটা পা শুধু উপরে তুলেছিলেন, আরো সে চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে নবী ছাড়া এই পৃথিবীতে আইন তৈরি করার ক্ষমতা আল্লাহ আর কাউকে দিয়েছে? বলেন। সুতরাং ডক্টর কামাল যেটা বানিয়েছে, আমি নাম ধরে বলছি, ভাই আপনি রাগ করেন আর খুশি হন, 72-এর এই সংবিধান, এটা যে অচল চলে না, এই 54 বছর আপনি তো দেখলেন। এখন অন্তত একটু বিবেকটা জাগ্রত করেন যে এখন আমরা 96% মুসলমানের দেশে আল্লাহ সংবিধান হিসাবে যেটা দিয়েছেন তার নাম ফুরকান। সূরা ফুরকান নেই? আছে। 77টা আয়াত আছে, 73টা ধারা আছে আয়াতের ভেতরে। বাংলাদেশের সংবিধানে কত ধারা, তাও কিছু হয় না। চোর যায় জেলে, ডাকাত হয়ে বের হয়। কিন্তু নিজে দেখেছি, চোর যায় ডাকাত হয়ে বের হয়, ডাকাত যায় মার্ডার মামলার আসামি হয়ে বের হয়। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ মাত্র ধারা দিয়েছেন কয়টা? 73টা। বলেন বলেন। সবাইকে বিশ্বাস করে বলছি এই 73টা ধারার পক্ষে কাজ করেন। এখন যেহেতু সংস্কার চলছে, আমরা আহ্বান জানাবো, যারা দায়িত্বে আছেন মুসলমানদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন।
এদেশের সবাই কিন্তু একমত। আমি যেখানে যাই দেখি, হ্যাঁ, সবাই বলছে আমরা এটা চাই। হিন্দুরা পর্যন্ত বলছে। সেদিন গাইবান্ধায় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আগে এক হিন্দু পুরোহিত ঠাকুর সে জানিয়েছে যে 54 বছর তো দেখলাম, এখন আমরাও চাই কোরআনের আইন এই দেশে কায়েম হোক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো। এটা হিন্দু যদি চাইতে আপনার কি হয়েছে? সুতরাং সংস্কার চলছে, এটা একটু নিয়ে যান। দেখেন চাঁদাবাজি বাপ বলার সময় পাবে না। কিসের চাঁদাবাজি? এদেশে কোনো চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ। আপনারা দেখতে পেলেন মাওলানা মুফতি আমির হামজা যে 73টি ধারার কথা বলেছেন। আপনাদের মতামত কি? যদি এই কোরআনের আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করা হয়, তা কি বাংলাদেশের জন্য সফলতা বয়ে আনবে কি না? দয়া করে কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।